নির্ভেজাল দক্ষিণ ভারতীয় জলযোগের খোঁজে আজ আমরা বেরিয়ে পড়েছি। নিরন্তরম দক্ষিণ ভারতের রাজ্যগুলির ঐতিহ্য সমন্বিত এই দোকান। ঢুকতেই চোখে পড়বে অপূর্ব কাঠের কারুকাজ করা এক দরজা, যা কেরালাকে মনে করায়। আধুনিক সজ্জায় সজ্জিত দোকানে পূজিত হন লক্ষ্মী, গণেশ, সরস্বতী। পিতলের ময়ূরের তামিল প্রদীপ কুত্থু ভিলাক্কু চোখে পড়ে। অলিন্দের দুপাশে রয়েছে দক্ষিণী মন্দিরের পাথরের সিংহ। এখানে বসে থেকে পরিচ্ছন্ন শহরের রাস্তা দেখতে বেশ ভালো লাগে। এবার খাওয়া দাওয়া। মেনুতে চোখ বোলালেই দেখা যাবে সব দক্ষিণ ভারতীয় খাবারের নাম। হয়তো ভাবছি সেই তো ইডলি, ধোসা, বড়া, সম্বর, চাটনি। না, এর প্রতিটি পদই আলাদা আলাদা স্বাদের। তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালি খাবারগুলি তার নিজস্ব বৈশিষ্ট্য বজায় রাখে। লক্ষণীয় পানীয় জলের কল ও বেসিন, হাত ধোয়ার বেসিন ও কল সব পিতলের তৈরি। দেওয়ালে টাঙানো পিতলের কাজ করা ময়ূরের মুখ থেকে ঝুলে থাকা ঘণ্টা, তাও পিতলের। সুন্দর ছাতের ফুলের কারুকাজ মন ভালো করে দেয়। পরিষ্কার পরিচ্ছন্ন রান্নার ব্যবস্থাপনা রুচি বাড়িয়ে দেয়। আমরা নিলাম কন্নড় স্বাদের খারা ভাত। দক্ষিণ কন্নড়ের ঘি পুডি থাট্টে ইডলি। তামিল স্বাদের ঘি পুডি মশলা দোসে আর ঘি পুডি প্লেন দোসে। এছাড়াও পেশারাত্তু তেলেগু সবুজ মুগের দোসে। অত্যন্ত সুস্বাদু, স্বাস্থ্যকর সব খাবার। সব খাবারেই ঘিয়ের সুঘ্রাণ। দক্ষিণের কফি চায়ের থেকেও আকর্ষণীয়। সেই ফিল্টার কফির গ্লাসে চুমুক দিয়ে ভোজন রসিক বাঙালি আমরা আজকের জলযোগ শেষ করলাম।